নমস্কার বন্ধুরা, আমরা রাতে একটা ভেরি মিনি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ হলো 1 তারিখ, 1 অক্টোবর, মহালয়ার আগের দিন। কাল হচ্ছে মহালয়া। আবার জানেন তো, কালকে মহালয়ার সাথে সাথে 2 অক্টোবরও। তাই যে ক্ষেত্রে অনেক জায়গাতে মহালয়াতে যাদের ছুটি থাকে না, তাদেরও কিন্তু কালকের দিনটায় ছুটি পেয়েছে। রাসু জ্ঞান ভালো করে হওয়ার পর মহালয়াটা ওর কাছে এবারে প্রথমবার। তাই জন্য না, ওর সেলিব্রেশন করার জন্য ওর দাদু এবং ওর কাকা রাহুল অনেকগুলো ওর জন্য ফটকা এনেছে, যেগুলো দেখেও এত উত্তেজিত আর খুশি হয়েছে যে কি বলবো। কালকে সকালবেলা উঠে সূর্যের আলোতে এটার অতটা ভ্যালু বুঝতে পারবে না বলে রাত্রিবেলাতেই আমরা একটা ছোটো করে ফেললাম সেলিব্রেশন। যেটুকুনি ফটকা ছিল, যেগুলো দেখলেও ভয় পাবে না, যেমন আলু ফটকা, তারপর ওই বন্দুকের মধ্যে দেয় ওগুলো, সেগুলো দিয়ে ওকে একটুখানি সেলিব্রেট করালাম। তারই কিছু মুহূর্তে এখানে তুলে ধরলাম। তারপর কাল যেহেতু মহালয়া, বাবা সকালবেলা যাবে তর্পণ করতে দামোদরে, তাই জন্য আজকের দিনটা আমরা সবাই নিরামিষ খেয়েছি। আমি টিফিনও নিরামিষই নিয়ে গেছিলাম, তাই রাত্রের জন্য নিরামিষেরই মা আয়োজন করছে। এদিকে আমরা এগুলো করছি, তার সাথে সাথে বাবাকে বললাম বার করো রেডিওটা। একটা নস্টালজিক ব্যাপার, তাই না? রাসুকে আমি সব কিছু ফ্লেভারে মজা দিতে চাই। চলে এসেছে নিরামিষ খাবার। সিম্পল ছিল, আটার ময়দা মিশিয়ে লুচি, টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে সর্ষের তেল ঢেলে একদম আলু চচ্চড়ি, তার সঙ্গে ছিল বোঁদে আর বেসনের লাড্ডু। সব নিরামিষ খাবার দাবার, কী জানো তর্পণের আগের দিন, সেই জন্য। তো নিরামিষ ব্যাপার স্যাপার হওয়ার পর রাসু সেলিব্রেশন হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। কালকের দিনটা কীভাবে কাটাবো তাই ভাবছি। এই যে বড় বা কাজ আর কিছু। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে জানাবেন, পারলে একটা ছোটো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল আমরা রায়াটাও সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের পুজোর তোড়জোড় কেমন, মহালয়া কেমন করে কাটাচ্ছেন একটু জানাবেন না। একে অপরের সাথে কথা বললে এবং এই যে ইনফরমেশনগুলো আদান প্রদান করলে খুব ভালো লাগে। তো রাখছি আজকের মতো, দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ব্লগ। ততক্ষণ ভালো থাকবেন। গুড নাইট, বাই।